আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। গাজা ইস্যুতে সারা পৃথিবী চিন্তিত। ইসরায়েল বেঁচে থাকলে যেন সারা পৃথিবী শান্তিতে থাকতে পারবে না। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। এবার সাইপ্রাসে হামলার হুমকি। এরপর জানিয়ে দিব লেবাননের সর্বাত্মক হামলার প্রস্তুতি ইসরায়েলের, হিজবুল্লাহর পাল্টা হুঙ্কার। এদিকে ন্যাটো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেছেন ফ্রান্সের প্যাট্রিয়টস পার্টির মহাসচিব। এরপর জানিয়ে দিব ক্ষমতায় টিকে থাকতে ইউরোপে আরও রক্তপাত চান বাইডেন, বলেছেন রাশিয়া। আরও জানিয়ে দিব প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়া রাশিয়ার। সর্বশেষ জানিয়ে দেব উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনামে পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবার সাইপ্রাসে হামলার হুমকি। লেবাননের সর্বাত্মক হামলার জন্য ইসরায়েলের প্রস্তুতির মধ্যে নতুন করে হিজবুল্লাহর কাছ থেকে হুমকি এলো। সশস্ত্র গোষ্ঠীটি এবার ইসরায়েলকে তছনছ করা ছাড়াও সাইপ্রাস আক্রমণ করার হুঁশিয়ারি দিয়েছে। বুধবার 19 জুন টেলিভিশনে দেওয়া ভাষণে হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ দৃঢ়চিত্তে এ ধরনের কথা বলেন। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের নর্দার্ন কমান্ডো মেজর জেনারেল ওরি গর্দিন ও হেড অব দ্য অপারেশন ডিরেক্টরের মেজর জেনারেল ওদেদ বাসিউক মঙ্গলবার লেবাননে যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করার একদিন পর এ ধরনের ঘোষণা এলো। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায় ইসরায়েলের দিকে রকেট বা মিসাইল ছুটে আসছে। কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয়। এরপর 200টির বেশি রকেট ছোড়ে লেবাননে সর্বাত্মক হামলার প্রস্তুতি ইসরায়েলের, হিজবুল্লাহর পাল্টা হুঙ্কার। লেবাননে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এ সংক্রান্ত পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ হুঁশিয়ারি দিয়েছেন। হিজবুল্লাহ পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের সব ধরনের হুমকি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। কোনোভাবেই তারা তেল আবিবকে ছেড়ে কথা বলবে না। হিজবুল্লাহর ইসরায়েলি বন্দর নগরী হাইফার ড্রোনে ধারণ করা একটি ভিডিও প্রকাশ্যে আনার পর থেকেই আরও ক্ষেপেছে ইসরায়েল। এরপর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ ও সামরিক বাহিনীর পক্ষ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর যোদ্ধাদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। তবে এ সংঘাত এখন সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল ও লেবানন সীমান্তের উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন নিজের জ্যেষ্ঠ উপদেষ্টা আমোস হোচেস্টেইনকে ইসরায়েল ও লেবাননে পাঠান। ন্যাটো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেছেন ফ্রান্সের প্যাট্রিয়টস পার্টির মহাসচিব। ইউরোপের ডানপন্থী দলগুলোর জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে এই দলগুলো তুলনামূলক ভালো ফল করেছে। এরপর থেকেই ইউরোপের বিভিন্ন দেশে এসব দলের নেতাদেরকে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। এসব দলের অধিকাংশই ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো থেকে নিজ নিজ দেশকে বের করে নিয়ে যাওয়ার পক্ষে। পার্স টুডে জানিয়েছে ফ্রান্সের দ্য প্যাট্রিয়টস পার্টির নেতা ফ্লোরিয়ান ফিলিপট উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য ফরাসি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন ফ্রান্স অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে। কাজেই জনগণ নিজেরা জেগে না উঠলে নিষ্ঠুর এবং বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত পেজে ফরাসি জনগণের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তিনি লিখেছেন, আসুন আমরা ফরাসি রাজনীতি এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সার্কাসের কথা ভুলে গিয়ে বাস্তব পরিস্থিতির দিকে তাকাই। ন্যাটো নেতাদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে
তারা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। ক্ষমতায় টিকে থাকতে ইউরোপে আরও রক্তপাত চান বাইডেন, বলেছে রাশিয়া। পার্স টুডে জানিয়েছে, ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনসন স্টলটেনবার্গ এই সংস্থাটিকে একটি পারমাণবিক জোট বলে মনে করেন এবং দাবি করেন যে ন্যাটোর লক্ষ্য পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব। তিনি দাবি করেছেন যে দুনিয়ায় রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র রয়েছে ও ন্যাটোর নেই, সেই দুনিয়া বেশি বিপজ্জনক। ন্যাটোর মহাসচিব বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা বর্তমানে তাদের পরমাণু অস্ত্র সম্ভারের আধুনিকায়ন করেছে। ওদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ ন্যাটোর মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, এ ধরনের বাগাড়ম্বর উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ ছাড়া অন্য কিছু নয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও ইউক্রেনে অস্ত্র পাঠানো বাধ্যতামূলক করা সংক্রান্ত ন্যাটোর সদস্য দেশগুলোর পরিকল্পনার বিষয়ে ইউরোপকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপের বোঝা উচিত যে ওয়াশিংটন ন্যাটোর পতাকা ব্যবহার করে তাদেরকে রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়াচ্ছে। প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়া রাশিয়ার। প্রশান্ত মহাসাগরে সামরিক শক্তিমত্তা দেখাচ্ছে রাশিয়ার নৌবাহিনী। বুধবার 19 জুন পারমাণবিক সাবমেরিন থেকে মিসাইল ছুড়ে চালানো হয় পরীক্ষা। খবর বার্তা সংস্থা রয়টার্সের। রুশ নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহর অংশ নিয়েছে ওই মহড়ায়। 40টি জাহাজ ও নৌযান, 20টি নেভাল এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশ নিয়েছে এই সামরিক প্রদর্শনীতে। আছে দূরপাল্লার অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট, তল্লাশি ও উদ্ধারকারী হেলিকপ্টার। 18 জন শুরু হওয়া মহড়া চলবে 28 জন পর্যন্ত। ফায়ারিং এলাকাটি বেসামরিক জাহাজ ও বিমান চলাচলের জন্য আগাম বন্ধ করে দেওয়া হয়েছে। জাপান সাগর ও ওখোটস্ক সাগরে সামরিক শক্তি প্রদর্শন করবে রুশ সৈন্যরা। উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনামে পুতিন। উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনাম গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের সফরে বৃহস্পতিবার 20 জুন ভোর রাতে হ্যানয়ে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। অভ্যর্থনা জানান ভিয়েতনামের ডেপুটি প্রধানমন্ত্রী ত্রান হাং হা এবং কমিউনিটি পার্টির শীর্ষ কূটনীতিকরা। এ নিয়ে পঞ্চমবারের মতো ভিয়েতনাম সফরে গেলেন পুতিন। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট তুলাম, প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়াও আলোচনা করবেন বাণিজ্য, আঞ্চলিক রাজনীতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। উল্লেখ্য, গত মে মাসে পঞ্চম মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটি পুতিনের তৃতীয় বিদেশ সফর। এর আগে বুধবার বহুল আলোচিত উত্তর কোরিয়ায় সফরে যান পুতিন। গার্ড অব অনার সহ জমকালো সংবর্ধনা দেওয়া হয় তাকে। দুপক্ষের কৌশলগত নিরাপত্তা বিষয়ক চুক্তি হয় বলেও জানা গেছে।